আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো গ্যাপ আপ, গ্যাপ ডাউন। ফরেক্স মার্কেটের কোন কোন জায়গায় গ্যাপ আপ আর গ্যাপ ডাউন হয় এই বিষয়টা আমি আপনাদের এখন দেখাবো। আমি আপনাদের প্রথমে কিছু স্ক্রিনশট দেখাই যেগুলো আপনি বুঝতে পারেন লাইভ চার্টে সরাসরি। যদি আপনি না বুঝেন তাহলে আমি আপনাকে স্ক্রিনশট দেখাই। এটা হলো আপনার কি গ্যাপ আপ মার্কেটে, এটা হলো আপনার গ্যাপ আপ স্ক্রিনশট, এটা হলো গ্যাপ আপের স্ক্রিনশট। আর এটা হলো কি আপনার গ্যাপ ডাউন, এটা হলো আপনার গ্যাপ ডাউনের একটা স্ক্রিনশট। আর এটা হলো আপনার মার্কেট আপ ডাউন হইতেছে, এইভাবে গ্যাপ আপটা হবে, গ্যাপ ডাউন, গ্যাপ আপ, এরকম ভাবে হবে। আর এটা হলো আপনার গ্যাপ আপ, আর এটা হলো আপনার গ্যাপ ডাউন। এটা মনে করেন একটা মার্কেট, এখানে গ্যাপ ডাউন, গ্যাপ আপ, গ্যাপ ডাউন হয়েছে। এটা একটা চার্ট। যারা ফ্রিতে, যারা একদম নতুন, আমি নতুনদের উদ্দেশ্যের জন্য বলতেছি, নতুনদের জন্য উদ্দেশ্য করে, যারা একদম নতুন তাদের বেসিকটা যাতে আপনারা মোটামুটি ভাবে ভালোভাবে শিখতে পারেন, শুধু বেসিকটা, কারণ আপনাদের শিখাটা অনেক দরকারি। এই জন্য আমি আপনাদের জন্য বেসিকটার জন্য প্রায় 25টার মতো টপিক নিয়ে আসলাম। যেমন ক্যান্ডেল ওপেনিং, ক্লোজিং, টুইজার টপ, বটম, ব্রেক অফ স্ট্রাকচার, ক্যান্ডেলস্টিক হামার, ডোজি স্টার, মাইনর, মেজর, অর্ডার ব্লক, লিকুইডিটি সুইং, ফেয়ার ভ্যালু গ্যাপ, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, শোক, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এরকম প্রায় 25টার মতো এখানে টপিক আছে। এই বিষয়গুলোতে আপনি যদি জানেন তাহলে আপনার বেসিকটা মোটামুটি ভাবে আপনি কিন্তু বুঝতে পারবেন। কারণ বেসিকটা যদি আপনি বুঝেন তাহলে আপনি অনেক কিছু আস্তে আস্তে সামনে আগাইতে পারবেন। কারণ আমি আপনাদের গ্যাপ আপ, গ্যাপ ডাউন আমি আপনার লাইভ চার্টে দেখাবো, কারণ আমি আপনাদের যাই দেখাই সব চার্টের মাধ্যমে দেখাই। কারণ আমি আপনার বললে একটা জিনিস হইলো, আর যদি আমি আপনাদের চার্টে দেখাই তাহলে আপনার মার্কেটটাও দেখা হইলো, আপনার মাথায় ঢুকে গেল যে এটা হলো ফেয়ার ভ্যালু গ্যাপ, বা এটা অর্ডার ব্লক, বা এটা লিকুইডিটি সুইং। এই জন্য আমি আপনাদের চার্টে দেখাই। তাহলে আমি এখন যে বর্তমান দেখবো, যেটা নিয়ে আমি কথা বলবো এখন, সেটা হলো গ্যাপ আপ, গ্যাপ ডাউন। আমি আপনাদের আগের যে ভিডিওটা ছিল সেটা 15 মিনিটের ছিল, আমি আপনাদের গ্যাপ আপ, গ্যাপ ডাউন দেখাইছি। এখন আমি আপনাদের 5 মিনিট টাইম ফ্রেমে দেখাবো গ্যাপ আপ, গ্যাপ ডাউন। এখানে আপনি যে ক্যান্ডেল গুলো দেখতে পারতেছেন, এখানে যে ক্যান্ডেল গুলো আছে প্রতিটা ক্যান্ডেল কিন্তু 5 মিনিট করে। আপনি এই জিনিসটা একটু বুঝেন। এখানে যে ক্যান্ডেল গুলো দেখবেন এখানে প্রতিটা ক্যান্ডেল 5 মিনিট করে। 5 মিনিটের ক্যান্ডেলে আমি আপনাদের দেখাবো কোন কোন জায়গায় গ্যাপ আপ আর মার্কেট গ্যাপ ডাউন করছে। এটা হলো ইউরো ইউএসডি এর একটা মার্কেট, ট্রেডিং ভিউ সফটওয়্যার, ইউরো ইউএসডি এর একটা মার্কেট। তাহলে চলুন আমরা দেখি মার্কেটের কোন কোন জায়গায় গ্যাপ আপ, গ্যাপ ডাউন হয়েছে। কারণ এখানে কিন্তু হালকা একটা গ্যাপ আছে, গ্যাপ আপ আছে এখানে, এই যে এখানে কিন্তু হালকা একটা গ্যাপ আছে। ক্যান্ডেলটা এই পর্যন্ত যাওয়ার পরে এখানে ক্লোজিং দিলে এইখানে কিন্তু সে ওপেনিং হওয়ার কথা ছিল। এইখানে যখন ক্লোজিংটা দিছে এসে কিন্তু এইখানে ওপেনিং হওয়ার কথা ছিল, কিন্তু সে হালকা একটু পরে গিয়া সে ওপেনিং হয়েছে। এটা কিন্তু আপনার গ্যাপ আপ ক্যান্ডেল। এখানে একটা দেখলাম, চলুন আমরা সামনে আরো দেখি। গ্যাপ আপ, গ্যাপ ডাউন, এই দেখেন এইখানে কিন্তু আপনার গ্যাপ আপ, গ্যাপ ডাউন হয়েছে। ক্যান্ডেলটা কিন্তু এই ক্যান্ডেল যখন এখানে ক্লোজিং দেয়, পরবর্তীতে ক্যান্ডেল কিন্তু এইখানে ওপেনিং হওয়ার কথা ছিল, আর একটু পরে এইখানে কিন্তু ওপেনিং হওয়ার কথা ছিল, কিন্তু ক্যান্ডেলটা হালকা একটু নিচে এসে ওপেনিংটা দিছে। তার মানে এইখানে কিন্তু আপনার ক্যান্ডেলটা, একটা জিনিস দেখেন, এই ক্যান্ডেলটা যখন এখানে ক্লোজিং হয় পরবর্তীতে কিন্তু এইখানে সে, এখানে ওপেনিং হয়, সরি, এখানে ওপেনিং হয়, উপরে কিন্তু যায় না, এখানে ক্লোজিং দেয়, এখানে আবার ওপেনিং হয়, এইখানে সে ক্লোজিং দেয়। তাহলে এইখানে যে হালকা একটু দেখা যায় এটা কিন্তু একটা গ্যাপ ডাউন। এই যে যে বিষয়টা এটা কিন্তু একটা গ্যাপ ডাউন। পিছনে দেখতে আরো এইখানে কিন্তু আপনার গ্যাপ আপ, মার্কেটে গ্যাপ আপ দেখছে, এই যে এখানে, এই যে এখানে কিন্তু আপনার কি একটা গ্যাপ আপ হয়েছে। আমি একটু বড় সড়ো যেগুলো আছে এগুলো একটু বার করি, মার্কেটের কোন কোন জায়গায় গ্যাপ আপ, গ্যাপ ডাউন, আমি একটু বড়গুলো একটু দেখি। গ্যাপ আপ,
গ্যাপ ডাউন, এটা আপনি নিজেও বুঝতে পারবেন। কারণ আপনাকে মার্কেটের প্রতিটা জিনিস কিন্তু আপনাকে বুঝতে হবে। আমরা আগের গুলো একটু কাটা দিই, আগের কয়েকটা ছিল। এই যে এইটা কিন্তু আপনার গ্যাপ ডাউন। এই দেখেন, এই ক্যান্ডেলটা যখন এখানে ওপেনিং হয়, পরবর্তীতে এখানে ক্লোজিং দেয়, এখানে ওপেনিং হয়, এখানে ক্লোজিং দেয়, তাহলে এই দুইটা ক্যান্ডেল যদি ঠিকঠাক মতো ওপেনিং ক্লোজিং হয়, তাহলে এই ক্যান্ডেলটা কেন এখানে ওপেনিং হইলো না? এই ক্যান্ডেলটা এইখানে ওপেনিং হওয়ার কথা ছিল, কিন্তু এখানে ওপেনিং হয়েছে। এই যে অংশটা, এটা কিন্তু আপনার গ্যাপ ডাউন। অনেক সময় মার্কেট, ফরেক্স মার্কেট কিন্তু 5 দিনের জন্য বন্ধ থাকে, 5 দিন খোলা থাকে, 2 দিন কিন্তু বন্ধ থাকে। অনেক সময় কিন্তু আপনার এখানে যখন ক্যান্ডেল মানে মার্কেটটা অফ হয়, এখানেও কিন্তু হয়, শুরু হয়, এটাও হয়। আবার অনেক সময় আপনার মার্কেট গ্যাপ আপ গ্যাপ ডাউন করে ক্যান্ডেল। দেখি আমরা পিছনে আরো দেখি, গ্যাপ আপ গ্যাপ ডাউন। এটা আপনার খুঁজা পাওয়া অনেক, কারণ এটা আপনার এত সহজে পাওয়া যায় না মার্কেটে গ্যাপ আপ গ্যাপ ডাউন। মার্কেটে তো গ্যাপ আপ গ্যাপ ডাউন হতে হবে। এই যে এখানে একটা পাওয়া গেছে, দেখেন গ্যাপ আপ গ্যাপ ডাউন। এই যে এখানে কিন্তু একটা গ্যাপ আপ গ্যাপ ডাউন পাওয়া গেছে। এই ক্যান্ডেলটা যখন এখানে ওপেনিংটা হয়, এটা কিন্তু এখানে ক্লোজিং দেয়। এটা যদি সে এখানে ক্লোজিংটা দেয়, তো পরবর্তীতে এখানে ওপেনিং হয়, এই পর্যন্ত ক্যান্ডেলটা যায়, দিন শেষে বায়ারের একটা প্রেশার হারিয়ে সেলারের প্রেশার আসে, এখানে সে ক্লোজিং দেয়। এইখানে যদি সে ক্লোজিং দেয়, ক্যান্ডেলটা এইখানে ওপেনিং হওয়ার কথা ছিল, কিন্তু ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে এই জায়গায়। এই জায়গায় ওপেনিং হয়ে ক্যান্ডেলটা উপরের দিকে গেছে। এই ক্যান্ডেল যদি উপরের দিকে যায়, তাহলে এখানে একটা গ্যাপ আছে। মানে ক্যান্ডেলটা ওপেনিং হয়েছেই কিন্তু অনেকটা ফাঁকা জায়গা রাখে, কিন্তু ক্যান্ডেল ওপেনিং হয়েছে। তাহলে এটাই কিন্তু আপনার গ্যাপ ডাউন। এই যে গ্যাপ, এটাই কিন্তু আপনার কি গ্যাপ ডাউন। এটা নিচে যে লেভেলটা, এটা সাপোর্ট, উপরে যে লেভেলটা, এটা রেজিস্ট্যান্স একটা লেভেল। মোটামুটি আমরা 3-4টার মতো দেখলাম, দেখি আরো পিছনে আছে কিনা। মানে এটা তো আপনাকে বের করতে হবে, গ্যাপ আপ গ্যাপ ডাউন। এই 5 মিনিটের একটা চারটা, এটা কিন্তু আমি এখনই দেখতেছি, আগে কোনো সময় দেখি নাই। আগে যে বের করে রাখছি এরকমও না, একদম এখন নতুন দেখতেছি আপনাদের সাথেই। গ্যাপ আপ গ্যাপ ডাউন আরেকটা পাইতাম, আরেকটা পাইতাম, গ্যাপ আপ গ্যাপ ডাউন, গ্যাপ আপ গ্যাপ ডাউন, গ্যাপ আপই পাই আর ডাউনই পাই, একটা পাইতাম। এখানে আমরা কোন পর্যন্ত আইসি এখনো পর্যন্ত পাইতেছি না মার্কেটের গ্যাপ আপ গ্যাপ ডাউন। এখানে আবার উপরে, মানে এখানে আপনার অনেক সময় ধরে, সময় নিয়ে নিয়ে খুঁজে বের করতে হয়। এই যে একটা পাইছি, এই দেখেন, এই যে একটা পাইছি, অনেক পরে একটা পাইলাম। এই দেখেন, যখন আমি পিছন থেকে বুঝে আসি আগের যে ক্যান্ডেলগুলো কিরকম মানে ঠিক রেখে চলছে, এই ক্যান্ডেলটা যখন এখানে ক্লোজিংটা দেয় গ্রিন ক্যান্ডেল, পরবর্তীতে ক্যান্ডেল এখানে কিন্তু ওপেনিং হয়। এইখানে যদি ওপেনিং হয়, পরবর্তীতে আপে ক্লোজিং দেয়, এটাও কিন্তু এখানে ওপেনিং হয়, ঠিক আছে, এই ক্যান্ডেল কিন্তু ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু এটাও কিন্তু এখানে ক্লোজিং দেয়, পরবর্তীতে এখানে ওপেনিং হয়, এটাও ঠিক আছে, সমস্যা নাই। এখানে কিন্তু ক্লোজিং দেয়, এখানে কিন্তু ওপেনিং হয়, সে কিন্তু উপরে কিন্তু ক্লোজিংটা দেয়, কারণ গ্রিন ক্যান্ডেলের নিয়মটা হলো সে উপরে ক্লোজিং দিবে। তো এই ক্যান্ডেল যদি উপরে ক্লোজিং দেয়, তাহলে এটা এখানে ওপেনিং হওয়ার কথা ছিল, কিন্তু গ্রিনে যাক আর আপেই যাক, রেড হোক আর আপ হোক, এটা সমস্যা না, কিন্তু ক্যান্ডেলটা তো এইখানে ওপেনিং হওয়ার কথা ছিল, কিন্তু ক্যান্ডেলটা এইখানে ওপেনিং হয়েছে। এখানে কিন্তু 5 মিনিটের ডাটাই আছে, ওপেনিং আর ক্লোজিং প্রাইস প্রায় সমান, এক জায়গায় হয়েছে, প্রায় এক জায়গায়। তাহলে দেখছেন এই জায়গাটা, এটাই কিন্তু আপনার একটা গ্যাপ। এই গ্যাপটাই হলো গ্যাপ আপ। এখান থেকে মার্কেট আপে আসছে, আবার এখান থেকে ডাউনে, এখান থেকে আবার এটা। এই যে এটা যদি আপনার রেজিস্ট্যান্স লেভেল হয়, এটা সাপোর্ট। আমরা আগের যে ভিডিওতে দেখাইছিলাম সেটা 15 মিনিটের ছিল টাইম ফ্রেম, আর এখন যে ভিডিওটা সেটা 5 মিনিটের। আমরা পরবর্তীতে 1 মিনিটের টাইম ফ্রেমে দেখাবো গ্যাপ আপ গ্যাপ ডাউন।